হাই হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আশা করি উপকরণগুলো দেখে বুঝতেই পারছো কি বানাতে চলেছি। আজকে আমি বানাচ্ছি পায়েস। যেহেতু পৌষ সংক্রান্তি প্লাস ঠান্ডার মরশুম, তো পায়েসটা চলেই যায়। তো এখন 1 লিটার দুধ নিয়ে নিয়েছি একটা জায়গাতে, এটা গরম করে নিচ্ছি। তো গরম যখন হয়ে আসছে তখন এলাচগুলো থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। তো এলাচ থেতো করে আবারও দুধটা জাল দিতে শুরু করেছি। যখন ফেনা ফেনা হয়ে আসছে তখন তেজপাতা ওর মধ্যে দিয়ে দিলাম। তো এরকমভাবে দেওয়ার পর এই 1 লিটার দুধের জন্য আমি যেহেতু আমি দুধটা একটু পাতলা রাখবো, পায়েসটাকে একটু পাতলা রাখবো, বেশি ঘন করব না, তার জন্য আমি আমার হাতের মুঠোয় 2 মুঠো চাল নিয়েছি। চালটা তোমরা পরিমাণ মতো নিয়ে নিও। আমি যেহেতু পাতলা করব তার জন্য অল্প চাল নিয়ে নিলাম। চালটাকে 5-10 মিনিট আগে আমি হাফ চামচ ঘি দিয়ে, মানে ছোটো টিস্পুনে হাফ চামচ ঘি দিয়ে মেখে রেখেছি। আমি এই প্রসেসেই করি, তোমরা কে কীভাবে করো আমাকে জানিও। তো দুধটা যখন গরম হয়ে আসছে তখন একটা কাপের মধ্যে 1 কাপ দুধ নিয়ে, আমি তোমাদের দেখিয়েছিলাম পাউডার দুধ কিনে রেখেছিলাম, যেটা এভরিডে ছোটো প্যাকেট দুটো গুলে নিলাম। ডিরেক্টলি দিলে কি হয়, দুধটা ভালো করে গুলে না, তার জন্য একটা কাপের মধ্যে ভালো করে গুলে নিয়েছি। গুলে নেওয়ার পর দুধটা এই কাপের দুধটা এই দুধের সাথে মিশিয়ে দিলাম। তারপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। ফ্রাইং প্যানেও আমি হাফ চামচ ঘি নিলাম। একদমই পরিমাণ মতো নেবে, ঘিটা খুব বেশি হলে ভালো লাগবে না, অল্প পরিমাণ ঘি নেবে। তারপর ওটার মধ্যে যখন এটা গরম হয়ে আসবে তখন ওটার মধ্যে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ এগুলো একটু ফ্রাই করে নেব। আমি একটু ফ্রাই করে দিই কারণ এটাতে টেস্টটাও ভালো আসে, স্মেলটাও ভালো আসে। তোমরা একবার ট্রাই করবে, যারা জানো তো জানো, যারা না জানো একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো একটু ফ্রাই করে নিলে কি হয়, মানে ওটার স্মেলটা খুব ভালো আসে। তো আমি একটু ফ্রাই করে নিলাম, একদম হালকা ফ্রাই হবে, খুব বেশি ফ্রাই হবে না। তো ফ্রাই করে নেওয়ার পর আস্তে আস্তে দুধটাতে আমি এখন চালগুলো দিয়ে দিলাম। যেহেতু চালগুলো অনেকক্ষণ আগে আমি মেখে রেখেছিলাম, তো এখন চালগুলো দিয়ে দিলাম। যখন চালটা মোটামুটি হয়ে আসবে তখনই আমি বাদাম কিশমিশ এগুলো দিয়ে দেব। তো দিয়ে দিলাম বাদাম কিশমিশ, তোমরা দেখছো। তারপর যখন মোটামুটি আরেকটু হয়ে আসবে, চালটা যখন হাফ হয়ে যাবে, যেহেতু এটা খাসার চাল খুব বেশি সময় লাগে না, তখন আমি এটার মধ্যে বাতাসা দিয়ে দিলাম। আর আমি বাতাসা দিয়ে করছি, এখন তোমরা নলেন গুড়ও পাবে, পিওর নলেন গুড়টা দিয়ে করতে পারো। যেহেতু আমার এখানে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি বাতাসা দিয়েই করে নিলাম। তোমরা কে কীভাবে পায়েস করো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, কাদের পায়েস ভালো লাগে সেটাও জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওতে অবশ্যই পাশে থেকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। এবার ফাইনাল রেজাল্টটা দেখে নাও। যখন হয়ে এসছে তখন আমার এটা এরকম হয়েছে দেখতে।